আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে কথা বলব Samsung Galaxy A35 5G ফোনটি নিয়ে। এই ফোনটি ২০২৫ সালে রিলিজ হয়েছিল। বর্তমানে ২০২৬ সালে এই ফোনটা নতুন পাওয়া গেলেও আমি এই ফোনটার পুরাতনভাবে কিনলে কেমন হবে এটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলব। কারণ বর্তমানে নতুন ফোনের দাম যেই আকারে বাড়তেছে, ৳২০,০০০ ওইরকম কোনো অপশন আমি দেখতেই পারতেছি না। যার কারণে আমার মতো অনেকেই পুরাতন ফোনের কথা চিন্তা করতেছে। তো আজকের ভিডিও দেখলে আপনারা শিওর হইতে পারবেন যে ২০২৬ সালে আপনাদের জন্য Samsung Galaxy A35 ফোনটা পুরাতন কেনা কেমন হবে সেটা। তো ১ম এ যদি ফোনটার ডিজাইন নিয়ে বলতে হয় ভাই, ডিজাইন ভাই ভালো লাগবে। কারণ S25 বলেন, S26 বলেন ওই কাছাকাছি ডিজাইন। তো ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে হয় ভাই, সবসময় Samsung এর A সিরিজের বিল্ড কোয়ালিটি টপ নচ এবং শক্তপোক্ত। তো এইগুলো আপনাদের কাছে ভাই ভালো লাগবে। এগুলো তেমন বলার কিছু নাই। এখন যদি ফোনটার ডিসপ্লে নিয়ে বলতে হয় ভাই, এই ফোনটার ডিসপ্লে আমার ভাই সবথেকে বেশি ভালো লাগে। এই ফোনটাতে আপনি 6.6 ইঞ্চিসের একটা সুপার অ্যামোলেড ১২০ হার্টজের ডিসপ্লে পাবেন। এই ডিসপ্লেটার ভাই কালার, কন্ট্রাস্ট, শার্পনেস ভাই এক কথায় চমৎকার। কারণ ওটা ভাই স্যামসাং এর ডিসপ্লে, এটা হবেই ভাই। কারণ অন্যান্য ফোনের ডিসপ্লের চাইতেও স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লেগুলো কিন্তু ভাই মার্কেটের সবার সেরা। তো যারা এই ফোনটা আপনি ৳২০,০০০ এখন কিনবেন, এটার ডিসপ্লে আপনার কাছে নিঃসন্দেহে ভালো লাগবে। আর ভালো লাগার আরেকটা পার্ট হইতেছে এটার ক্যামেরা কোয়ালিটি। ভাই এটার ব্যাক সাইডে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাইতেছেন। যার মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের। আরেকটা পাচ্ছেন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসাবে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। যদি এটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলতে হয় ভাই, ৳২০,০০০ আপনি এটা থেকে যেইরকম ক্যামেরার পারফরম্যান্স পাবেন ভাই, আপনি এক কথায় সন্তুষ্ট থাকবেন। কারণ এটার তোলা ছবিগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডিটেইলস থাকে। কালার, কন্ট্রাস্ট, শার্পনেস এক কথায় চমৎকার। ৳২০,০০০ যা পাবেন আপনার কাছে টাকা উসুল করার মতোই ছবি মনে হবে। আর সবথেকে বড় বিষয় হইতেছে এটার ভিডিও কোয়ালিটি। এটাতে যেহেতু OIS ব্যবহার করা হয়েছে তাই খুব একবারেই স্টেবল ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। যারা অল্প দামে YouTube বা TikTok এর ভিডিও করার জন্য একটা ফোন চাইতেছেন, তারা এই ফোনটার দিকে দেখতে পারেন। আর এখন যদি এটার পারফরম্যান্স নিয়ে বলতে হয়, হয়তোবা অনেকের কাছে এটার পারফরম্যান্স তেমন একটা ভালো লাগবে না। কিন্তু আমি ভাই পার্সোনালি যদি বলি এটার পারফরম্যান্স অতটাও খারাপ না। যারা একবারে গেমিং এর জন্য ফোন কিনতে চাইতেছে হয়তোবা তাদের জন্য এই ফোনটা না নেওয়াই ভালো। কিন্তু যারা নরমাল ইউজার টুকটাক গেম-টেম খেলেন আর সারাদিনে নরমাল কাজবাজ যেমন YouTube, TikTok, Facebook, WhatsApp এছাড়া আরও যত রকম অ্যাপস-ট্যাপস হয় এইগুলো ভাই বাটারি স্মুথ ভাবে চালানো যায়। কোনো প্যারা খাবেন না। শুধু যারা একবারে হাই লেভেলের গেমিং করতে চাইবেন হয়তোবা তারা এই ফোনটা থেকে হালকা একটু ল্যাগ পাইতে পারেন। তো পারফরম্যান্সের দিকটাও আমি সমস্যা বলব না। আর যদি বর্তমানে ৳২০,০০০ অফিসিয়াল ফোনের সাথে কম্পেয়ার করতে যান তাহলে এটা তো অনেকটাই আগায়া থাকবে। কারণ এখন বর্তমানে ৳২০,০০০ ফোনগুলোতে Helio G100 বা ওই ইউনিসকের প্রসেসর এইগুলোই পাওয়া যায় ভাই। এছাড়া আর কি পাবেন? আর কি আছে সফটওয়্যার, হ্যাঁ, সফটওয়্যার নিয়ে যদি বলতে হয়, এটার সফটওয়্যারটা কিন্তু ভাই অনেক স্ট্রং। কারণ এটাতে আপনি ৪ বছরের মেজর অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন এবং সম্ভবত ৫ বছরের সিকিউরিটি আপডেটও পাবেন। যার কারণে এই ফোনটা প্রায় ২০২৮ সাল পর্যন্ত আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েডের আপডেট পাইতেছেন। তো সফটওয়্যার দিকটাও আমি আগাই রাখবো এখনকার লেটেস্ট ফোনের চাইতে। তো এখন আর কি বলবো? ওভারঅল যদি বলতে হয় এই ফোনটা ২০২৬ সালে পুরাতনভাবে ৳২০,০০০ কিনবেন কি কিনবেন না? তাহলে আমি বলব ভাই যদি ফ্রেশ কোয়ালিটির পান, ডিসপ্লে-মিসপ্লে চেঞ্জ করা না, ফ্রেশ কোয়ালিটির তাহলে ভাই চোখ বন্ধ করে নিয়ে নেন। আরো ২-৩ বছর অনায়াসে চালাইতে পারবেন। আর বর্তমানে ৳২০,০০০ দিয়ে নতুন ফোনগুলো রিলিজ হইতাছে ভাই। এলসিডি ডিসপ্লে, তেমন ভালো ক্যামেরা নাই, ডিসপ্লে তেমন একটা ভালো না, ডিজাইন তেমন একটা ভালো না। ওইগুলো থেকে এটা ভাই লাখ গুণে ভালো, এটা নিয়ে নিন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।